আমি আজকের খবরে দেখে আসলাম, যারা কিনা আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে, বাঁধ খুলে দিয়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে প্লাবনের সৃষ্টি করে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চাইলো, আজকে তারাই তাদের দেশের বিশাল একটা অংশ আজকে বন্যার মধ্যে তারা ভাসছে। ভারতের গুজরাটে গত 25শে আগস্ট থেকে এমন নাকি ভারী বর্ষণ সেখানে হচ্ছে, পুরো গুজরাট এখন পানির নিচে ভাসছে। চিন্তা করেছেন? তারা আমাদেরকে ডুবাতে চাচ্ছে পানি দিয়ে, তাদের দেশের বিশাল একটা অংশ এখন কি পানির মধ্যেই হাবুডুবু খাচ্ছে। ভারত আরব মহাসাগরে একটা নিম্নচাপ হয়েছে, সেই নিম্নচাপে এমনভাবে বৃষ্টি বর্ষণ সেখানে হচ্ছে, তারা দিশেহারা হয়ে গেছে, মন্দিরগুলো সব পানির নিচে। তাহলে পৃথিবীতে কারো ক্ষতি চাইলে নিজেদেরও ক্ষতির শিকার হতে হয়। এজন্য কখনো মানুষের প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করার চিন্তা করার কারো ওটা অধিকার নাই, এটা চিন্তা করা উচিত নয়। তাহলে এমন কোন অবস্থা সৃষ্টি হবে, রব্বুল আলামিন এমন ভাবে ক্ষতি করে দেবেন যেটা ঠেকানোর কোনো শক্তি কারো থাকবে না। প্রিয় ভাইরা, এজন্য হুদ আলাইহিস সালাম তিনি বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রব্বুল আলামিন তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। শুধু তাই নয়, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এই যে রব্বুল আলামিন তোমাদেরকে এত দৈহিক শক্তি দান করেছেন, এই আদ জাতি দৈহিকভাবে এত শক্তিশালী ছিল আপনি চিন্তা করতে পারবেন না। তারা পাহাড় কেটে কেটে এর মধ্যে বিশাল বড় বড় বাড়িঘর তারা নির্মাণ করত। পাহাড় কাটা শক্তিশালী পাথর কেটে বাড়িঘর নির্মাণ করা, এটা কম শক্তির অধিকারী মানুষের পক্ষে সম্ভব না। তারা পাহাড় কেটে কেটে পাথর কেটে কেটে বাড়িঘর তারা নির্মাণ করত। হুদ আলাইহিস সালাম বললেন, এই যে রব্বুল আলামিন তোমাদেরকে দৈহিক শক্তি দান করেছেন, এটা আরো বাড়িয়ে দেবেন। এবং ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, আমি তোমাদেরকে রবের দিকে আহ্বান করছি, আমার দাওয়াতকে তোমরা অগ্রাহ্য করো না, প্রত্যাখ্যান করে দিও না। পাপীদের মতো মুখটাকে ফিরায় নিও না, বরং আমার দাওয়াতের এটা তোমরা কথা শোনো, আমার কথাই তোমরা মান্য করো, তোমাদের লাভ হবে, ক্ষতি হবে না। তিনি আরো কি বললেন? কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার 125 থেকে 127 নম্বর আয়াতে রব্বুল আলামিন সে বিষয়গুলো বলছেন। হুদ আলাইহিস সালাম বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, বিশ্বস্ত রাসূল হিসেবে তোমাদের নিকট আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ, বিশ্বস্ত রাসূল, সন্দেহ করার কোনো সুযোগ নাই। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, কি বললেন তিনি? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার আনুগত্য করো, আমি যে কথাগুলি বলি সেগুলি শোনো তোমরা। এবং তিনি আরো বললেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এই যে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে আল্লাহর পথে আহ্বান করছি, এজন্য তোমাদের কাছ থেকে কোনো দান আমি কামনা করি না, কোনো মজুরি কামনা করি না, কোনো টাকা পয়সাও চাই না। যা কিছু চাওয়ার আমি সব কিছু আমি আল্লাহর কাছেই চাই। সুবহানাল্লাহ। তোমরা যদি মনে করে থাকো হুদ মনে হয় টাকার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, হুদ মনে হয় দেশের নেতা হতে চায়, না, এগুলোর জন্য আমি তোমাদের দাওয়াত দিচ্ছি না, বরং আমার চাওয়া পাওয়া সব কার কাছে? আল্লাহর কাছে।